সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি বাংলা বিউ টিভির খেলাধুলা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান খেলার মাঠে অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিল শাহরিয়ার। আর আজকে খেলার মাঠের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন, এবং আরও উপস্থিত আছেন আমাদের সিলেটের ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জনাব রুবেল আহমেদ নান্নু। আগত অতিথি দুজনকে আমরা বাংলা বিউ টিভির খেলার মাঠে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো সিলেটের ফুটবল নিয়ে, কথা বলবো বাংলাদেশ জাতীয় দল নিয়ে। তো শুরুতেই যেটা কথা বলবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই যে খেলাটা চলছে, সেটা হচ্ছে সিলেট দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। এই দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কিন্তু এখন মাঠে করেছে। এর আগে আমরা দেখেছি প্রথম বিভাগ ফুটবল লিগ এবং প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত হয়েছে। তো দীর্ঘদিন সিলেটের মাঠে খেলা বন্ধ থাকার পর ফুটবলটা আবার নিয়মিত মাঠে করাচ্ছে। তো প্রথমেই আমাদের সিলেটের জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজউদ্দিন, আপনার কাছে জানতে চাইব, মাঠে নিয়মিত ফুটবল অনুষ্ঠিত হওয়ার ফলে এর কীরকম প্রভাব খেলোয়াড়দের উপর পড়েছে এবং খেলাটার উন্নতির ক্ষেত্রে এটা কীরকম ভূমিকা পালন করেছে? ধন্যবাদ বাংলা বিউকে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি দেখছেন যেহেতু মাঠে খেলা হচ্ছে, তার তো একটা প্রতিফলন আছেই। আমরা বিগত আমাদের দেশের সর্বোচ্চ লিগ যেটা প্রিমিয়ার লিগে বিশ্বমানের খেলোয়াড়রা খেলেছেন, আপনারা কখনো দেখেছেন এর চেয়েও কম দর্শক। কিন্তু আমাদের স্থানীয় লিগের, এটা দ্বিতীয় বিভাগের লিগে যেখানে অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়রা খেলছে, সেখানে অনেক দর্শক। আর আসলে খেলাধুলা যদি অব্যাহত থাকে, সেখান থেকে খেলোয়াড় বেরিয়ে আসবে। আপনি জানেন যে আসলে এর মধ্যে আমাদের জাতীয় দলে সিলেটের প্রায় ৭৪ সিলেটের প্রায় ৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। আমাদের আপনি আশ্চর্য হবেন, প্রায় ১০০-১ ছেলে ঢাকার বিভিন্ন লিগে, বয়সভিত্তিক লিগে দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ লিগ খেলছে। ঢাকায় গেলেই প্রায়ই আমরা সেই সমস্ত সিলেটের খেলোয়াড়দের দেখি। এটা আসলে আমাদের খুবই আগ্রহ দেয়। দীর্ঘদিন আমাদের সিলেটের ফুটবলে একটা অচলাবস্থা ছিল, কিংবা লিগ হয়নি। আর আসলে এই মুহূর্তে যেটা আগে জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে লিগ হতো, এখন কিন্তু জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। জেলা ক্রীড়া সংস্থার আসলে এখানে ভূমিকাটা খুবই কম। মাঠ দেওয়া ছাড়া বা লজিস্টিক সাপোর্ট দেওয়া ছাড়া অন্য কিছু নয়, কারণ ফুটবল ফেডারেশনের সরাসরি তত্ত্বাবধানে লিগগুলো হয়। তো আমাদের সিলেটে যেটা হয়েছে, আমাদের বিশেষ করে সাধারণ সম্পাদক জনাব মাহিদুল সেলিম একাধারে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী সদস্য, আবার তিনি সিলেট ডিএফের প্রেসিডেন্ট। সেই হিসাবে একটা বাড়তি সুবিধা যেখানে লিগ করতে। আমরা একটু পিছিয়ে আছি শুধুমাত্র একটু স্পন্সরশিপের জায়গাটায়। তো আপনি জানেন এখানে উনি স্বত্বাধিকারী, স্পন্সর না পাওয়ার কোনো শেষমেশ উনিই উদ্যোগ নিয়েছেন। এবং আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কিছুদিন আগে সিলেটের প্রায় 20টি স্কুলকে নিয়ে আমরা তরুণদের একটা টুর্নামেন্ট করেছিলাম, এবং সেখান থেকে প্রচুর প্লেয়ার যারা খেলেছিল এখানে দ্বিতীয় বিভাগে খেলছে। এবং আগামীতে দেখবেন আপনি যখন আমাদের প্রিমিয়ার লিগ হবে, এখান থেকেই সাপ্লাই যাবে, এবং আমার মনে হয় আরও ভালো জমজমাট একটা প্রিমিয়ার লিগ আমরা দেখতে পারবো আগামীতে। অবশ্যই আমরা চাইবো সিলেটের খেলা আরও উন্নত হবে এবং আরও ভালো ভালো খেলোয়াড়রা পাবো। তো এবার আমরা সিলেট ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জনাব রুবেল আহমেদ নান্নু, তার কাছে যাব। যেটা প্রসঙ্গে আমরা বলতে চাই যে অনেক খেলোয়াড় কিন্তু সিলেট থেকে উঠে আসতে আমরা এখন দেখছি। তো এই যে খেলোয়াড়রা উঠে আসছে, এই উঠে আসার নেপথ্যে এই রকম যে টুর্নামেন্টগুলো কীরকম অবদান রাখছে, এবং আপনারা খেলোয়াড় কল্যাণ সমিতি থেকে খেলোয়াড়দের এরকম টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে কীরকম উদ্বুদ্ধ করছেন, বা আপনাদের প্রত্যাশা কী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এরকম আয়োজনের ব্যাপারে? ধন্যবাদ বাংলা টিভিকে। আমাদের টোটালি এখন যে লিগটা হচ্ছে সেকেন্ড ডিভিশন, ইদানিং যেটা হচ্ছে এই বছরটা ফার্স্ট ডিভিশন হবে, আমরা আলাপ করছি ডিএফএ প্রেসিডেন্টের সাথে, মাহিদুল সেলিম সাহেবের সাথে। ওনার মোটামুটি স্পন্সারটা উনি নিজেই দিছে। ওনার স্পন্সারে টুর্নামেন্টটা হয়েছে, অন্য কোনো স্পন্সার পায় নাই। যাই হোক, আর প্লেয়াররা উঠে আসবে, ভালো ভালো প্লেয়ার আসবে, যত খেলা হবে ভালো প্লেয়ার আসবেই। ন্যাশনাল টিমে বাংলাদেশের 5টা প্লেয়ার খেলতেছে, এটা ওরা খেলছে, প্র্যাকটিস করছে, এজন্যই উঠে আসছে। আর আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতির সবচেয়ে বড় টার্গেট আমাদের যেটা, যত প্লেয়ার আছে আমরা পার্সোনালি ওদের পুশ করি মাঠে যাওয়ার জন্য। কোনো মাঠে সমস্যা হইলে আমরা ডাইরেক্ট ডিএফএ প্রেসিডেন্টের সাথে আলাপ করি, বিকল্প মাঠের ব্যবস্থা করে দিই। আর আগামী সপ্তাহ থেকে আমরা একটা টুর্নামেন্ট স্টার্ট করবো, জুয়েল কুটিম স্মৃতি। আচ্ছা, ওরা কিন্তু সিলেটের ডিস্ট্রিক্ট টিমের ফুটবলার ছিল, খুব ভালো ফুটবলার। আর এইটাই আমাদের মোটামুটি প্লেয়ারদের সাথেই আমরা আছি, কল্যাণেই কাজ করতেছি। অবশ্যই আমরাও চাইবো আরও খেলোয়াড়রা উঠে আসুক। তো এবার আবারও একবার সিলেট জেলা ক্রীড়া সংস্থা কোষাধ্যক্ষ সিরাজউদ্দিন, ওনার কাছে জানতে চাইবো যে
এই যে ফুটবলের যে সূচিটা আছে, অনেক সময় দেখা যায় যে ফুটবলটা সূচির কারণে দেখা যায় যে একটু দেরি হয়ে যাচ্ছে, বা এবারও যেটা দ্বিতীয় বিভাগ হলো হয়তো ফুটবল মৌসুমটা খানিকটা দেরি হয়ে গেছে। তো এই সূচির ব্যাপারে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা যে এই খেলাগুলোকে আরও সুন্দরভাবে এবং ঠিক সময় মতো আয়োজন করে খেলোয়াড়দের সুযোগটাকে আরও বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এটা ভালো প্রশ্ন করেছেন, কারণ বাইরে থেকে যেটা দেখা যায় আসলে ভিতরে আসার পরে, বিশেষ করে ক্রীড়া সংস্থার এখানে আসার পরে যে জিনিসটা আমাদের হিমশিম খেতে হয়, যে প্রশ্নটা করেছেন আপনি, যে সময়সূচি, আসলে সময়সূচিটা মেনটেন করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। কারণ আসলে এই মাঠটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের, সত্যি বলতে এটা জাতীয় ক্রীড়া পরিষদের। যেমন আমরা একটা প্ল্যান করেছি, একটা ক্যালেন্ডার করেছি, একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম যে আমি ফেব্রুয়ারিতে একটা টুর্নামেন্ট করবো। হঠাৎ করে দেখা গেলো যে ফেব্রুয়ারিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অন্য একটা বিপিএল ক্রিকেট অথবা বিপিএল ফুটবলের কোনো টিমকে ভেন্যু দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, তখন আমাদের কিছু করার থাকে না। ফলে আমাদের, তাছাড়া আপনি জানেন যে আমাদের প্রচুর ক্রিকেটও হচ্ছে, ক্রিকেট দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, ফার্স্ট ডিভিশন সবই হচ্ছে। এগুলো একটু হিমশিম খেতে হয়। একসময় সবগুলোই ম্যানেজ করা গিয়েছে, এখন আসলে খেলার সংখ্যা বেড়ে গেছে। আপনি দেখবেন আমাদের অনুর্ধ-17 হচ্ছে, বঙ্গমাতা হচ্ছে, বঙ্গবন্ধু কাপ হচ্ছে, প্রচুর খেলা হচ্ছে না সেটা বলা যায় না, হয়তো বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে হচ্ছে। কিন্তু সূচির ব্যাপারটা আসলে একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য, যে যেমন এই মুহূর্তে দ্বিতীয় বিভাগ ক্রিকেট অপেক্ষা করতেছে। এখন আমরা একটা চিন্তা আছি যে বিপিএল ক্রিকেট যদি সিলেটে চলে আসে, প্র্যাকটিস ভেন্যু হিসাবে আমাদের এটা সিলেক্ট করলে তখন আমাদের সেটা চিন্তা থেকে সরে আসতে হয়। এর জন্য আমাদের আসলে সুচিন্তিতভাবে কোনো ক্যালেন্ডার করাটা আমাদের জন্য খুব কঠিন। যদি আমাদের ক্রিকেটের জন্য একটা আলাদা মাঠ হয়ে যায়, তখন আমরা হয়তো এটা থেকে এটা অনেক সময় পেয়ে যাব, সূচি করতে সুবিধা হবে। অবশ্যই, কারণ একটা কথা আছে, খুব পরিচিত একটা কথা, যে উন্নত মাঠ দক্ষ খেলোয়াড় সৃষ্টি করে। আর সূচি এজন্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ সূচিটা যদি ঠিকমতো পালন করা যায় তাহলে মাঠটাকে উন্নত করা যায় এবং খেলোয়াড়রা সেখানে খেলে স্বাচ্ছন্দ্যে পারফর্ম করতে পারবে এবং ভালো পারফরমেন্স উপহার দিতে পারবে। আচ্ছা, আরও একবার আমরা রুবেল আহমদ নান্নুর কাছে যাব, জানতে চাইব যে অনুশীলন সুবিধাগুলো নিয়ে আপনাদের কী চিন্তাভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে বিভিন্ন জায়গায় ফুটবল অনুশীলন হয়, জেলা স্টেডিয়ামে হচ্ছে, ক্রীড়া কমপ্লেক্সে হচ্ছে, কিন্তু এর বাইরেও কিন্তু সিলেটে প্রচুর ফুটবলার আছে যারা শুধু জেলা শহর নয়, উপজেলা থেকে এমনকি গ্রামাঞ্চল থেকেও আসছে। তো তাদের ক্ষেত্রে এই যে অনুশীলন ব্যবস্থাটাকে আপনারা কিভাবে দেখছেন বা কীভাবে পরিকল্পনা করছেন যে অনুশীলন ব্যবস্থাটা বাড়ানোর ক্ষেত্রে, বা কীরকম সুবিধা দিলে খেলোয়াড়দের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? অনুশীলন যে ব্যাপারটা, এখন তো মাঠ খুব বিজি থাকে, এখন মাঠের জেলা স্টেডিয়ামটা পাওয়া যায় না। আমরা ডিএফের সাথে আলাপ করছি, কর্মকর্তাদের সাথে আলাপ করছি, ওনারা আমাদের বলছে ক্রীড়া কমপ্লেক্স দেওয়ার জন্য। ক্রীড়া কমপ্লেক্স যদি আমাদের ফুটবলাররা প্র্যাকটিসের জন্য পায়, তাইলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর বিশেষ করে জেলার বাইরে যারা আছে, জেলার বাইরে কিন্তু বিশ্বনাথ, বিয়ানীবাজার, এরপর জয়ন্তা, ওদের কিন্তু পার্সোনাল কিন্তু মাঠ আছে, ওরা ওই মাঠগুলো কিন্তু ব্যবহার করতে পারছে, যেটা আমাদের মধ্যে কম। আমরা ওই স্টেডিয়াম কেন্দ্রিক হয়ে গেছি, এমসি কলেজটা পাচ্ছি না। এমসি কলেজে অনেক প্রোগ্রাম থাকে, এলাকার অনেক ছেলেরা এখানে খেলে, সেই ক্ষেত্রে আমরা মাঠটা পুরোপুরি পাচ্ছি না। আর যদি ক্রীড়া কমপ্লেক্সটা ফুটবলের জন্য হয়ে যায়, তাইলে মোটামুটি আমরা ক্রীড়া কমপ্লেক্সটা প্র্যাকটিসের জন্যই রাখা যায়। আর ক্রিকেটটা যদি ফুটবলটা দুইটা মাঠ আলাদা থাকে, ক্রিকেটের একটা মাঠ থাকলো, ওরা ক্রিকেট লিগ করলো, কোনো ইভেন্ট থাকলো না অন্য ইভেন্ট, ফুটবলের যদি জেলা স্টেডিয়ামটা দেওয়া হয় ফুটবলের জন্য, তাইলে সুবিধা হয় আমাদের জন্য। আমি এই জায়গা থেকে একটু আমি কথা বলবো, নান্নু ভাই যেটা বলছেন, আসলে জেলা স্টেডিয়ামটা আসলে সবার জন্য একটু রিজার্ভ রাখা উচিত। আমাদের প্র্যাকটিসের জন্য যতটুকু সম্ভব এই মাঠটা ব্যবহার না করলেই ভালো। আসলে সত্যি বলতে এখন আমাদের কমপ্লেক্সটা একটা চমৎকার মাঠ হয়ে গেছে, অনেকে দেখেনি না এই মাঠটা। আমি দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হওয়ার আগে অনেক দলকে বলেছি যে আপনারা যদি প্র্যাকটিস করতে চান ওই মাঠে চলে যান, কারণ ওই মাঠটা আমাদের স্টেডিয়ামের মতোই প্রায়, অনেকেই জানেন না সেটা, কিন্তু এখানে অনেকেই যেতে চান না। দ্বিতীয় কথা, আমাদের যে দেখেন এখন বর্তমান সরকার যে একটা পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটা উপজেলায় একটা শেখ রাসেল মিনি স্টেডিয়াম, আমাদের একটা ভালো, একদম শহরের মধ্যেই যদিও উপজেলা, ভালো একটা মাঠ। আপনি দেখেন ওখানে একটা টুর্নামেন্ট আছে, আমি শুনেছি যে এখানে খেলোয়াড়রা পড়লেই আহত হয়। ওই মাঠটা যদি আমরা ভালো রাখতে পারতাম, সদর উপজেলার মাঠও হোক, আমাদের অন্যদিকে চাপটা কমে আসতো। আপনি দেখেন কোসাই মাঠেও খেলা হচ্ছে, বিভিন্ন মাঠগুলো হয়ে গেলে এই প্রেশার থেকে বেরিয়ে আসবো। কিন্তু আসলে এই জেলা স্টেডিয়ামটাকে আমরা যদি সবাই টার্গেট করি, আসলে এটা সম্ভব হয় না যে ক্রিকেটার একদিকে খেলবে, ফুটবল একদিকে খেলবে। আর যেটা আপনি বলছিলেন একটু আগে, যে ভালো মাঠ প্র্যাকটিসের জন্য, ভালো খেলোয়াড় সৃষ্টিতে ভালো হয়, এটাই ঠিক। এই যে দ্বিতীয় লিগটা আপনি দেখেন, এভাবে একটা ভালো মাঠে অনেক সময় হয় নাই। প্রতিদিন পানি দেওয়া, এটাকে ঠিকভাবে রাখা, যাতে এখানে কেউ হাঁটা চলাচল না করে গাছটা ঠিক রাখা, এটা তো বুঝে নিই এখন শুষ্ক মৌসুম, খুব কঠিন গাছটা ঠিকিয়ে রাখা। তো আমি মনে করি বিভিন্ন দিকে যদি বিভিন্ন দলগুলো তাদের প্র্যাকটিস শিডিউলগুলো বিভিন্ন মাঠে নিয়ে নেন, সেটা ভালো হয়।
অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ক্লাব কর্মকর্তা যারা আছেন তারা যদি অনুশীলনের জন্য বিকল্প ব্যবস্থার সন্ধান করেন এবং চেষ্টা করেন, তাহলে মনে হয় একটা মাঠের উপর এত বেশি চাপ হবে না এবং অনুশীলনটাও ভালো হবে এবং মাঠটাও ভালো থাকবে। যেহেতু ম্যাচের জন্য এই মাঠ, তাহলে ম্যাচে এসে খেলাটা ভালো পারফর্ম করতে পারবে। তো এবার একটু আমরা জাতীয় দলের দিকে নজর দেবো। এসএ গেমসে খেলবার জন্য কিন্তু জাতীয় দল এখন নেপালে আছে এবং একটু আগে কিন্তু রুবেল আহমেদ নান্নু বলছিলেন জাতীয় দলে আমাদের 5-6 জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করছে। তো আমাদের কোষাধ্যক্ষ সিরাজউদ্দিন, ওনার কাছে জানতে চাইবো যে জাতীয় দলের কাছে কী প্রত্যাশা করছেন এসএ গেমসে? শক্তিশালী দল ইন্ডিয়াও কিন্তু নেই, তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। অনেকে কিন্তু এবার বাংলাদেশকেই প্রধান শিরোপার দাবিদার বলে অভিহিত করছেন। তো আপনার ব্যক্তিগত মতামত কি বাংলাদেশ দল দেখেন, সম্পর্কে? আমরা ছোটোবেলা থেকেই এই যে সাপ ভিত্তিক যে খেলা, শাক, তখন শাক ছিল, সাপ, আমরা এই জায়গায় সবসময় ভালো করে ভালো একটা স্বপ্ন দেখে এসেছি। কিন্তু সত্যি বলতে আমরা এই জায়গাটাই বাংলাদেশ কখনো ভালো করিনি। এই বছরে বলা হচ্ছে ইন্ডিয়া নেই, হয়তো বাংলাদেশের ভালো একটা টিম নেই বলে আমি ভালো করবো, আমি সেটা মনে করি না। অবশ্যই এখানে মালদ্বীপও কিন্তু ভালো আছে। একসময় দেখেন মালদ্বীপের কী অবস্থা ছিল, আমরা 2016-তে এখানে দেখেছেন মালদ্বীপের কী অবস্থা। কিন্তু বয়সভিত্তিক দল, বড় দলে গিয়ে সিনিয়র টিম কিন্তু তাদের ভালো করছে। নেপাল খারাপ করবে না, নেপালের 4টা একাডেমি। চিন্তা করেছেন, আমরা একাডেমি একটাই করতে পারি না বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে 4টা একাডেমি, এবং তাদের অধিকাংশ খেলোয়াড় একাডেমি থেকে আসছে। একাডেমিতে যারা আসে তাদের টেকনিক্যাল সাইডটা খুব ভালো থাকে, তাদের একটা কম্বিনেশন ভালো থাকে। সেই হিসাবে আমি মনে করি নেপাল, মালদ্বীপেরও ভালো চান্স আছে। আর ইদানিং আমরা সাম্প্রতিক সময় আমাদের দল ভালো করছে এবং সেই ভালো ধারাটা আমার মনে হয় অব্যাহত থাকবে এবং আমি আশাবাদী এই গেমে আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত। অবশ্যই আমরা প্রত্যাশা করবো বাংলাদেশ যেন এসএ গেমসে ভালো করে। এবার রুবেল আহমেদ নান্নুর কাছে যাবো যে যেহেতু উনি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, সেখানে খেলোয়াড় বিষয়ক প্রশ্নটাই ওনাকে করতে চাইছি যে সিলেটের অনেক খেলোয়াড় জাতীয় দলে আছে এবং সিলেট থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন খেলোয়াড় উঠে আসছে। তো এই যে এসএ গেমস বা অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20, এগুলো তো সিলেট থেকে অনেক খেলোয়াড়রা খেলছে। তো এই যে খেলোয়াড় যারা খেলছে তাদেরকে এই যে নতুন বা নবীন খেলোয়াড়দের সামনে উপস্থাপন করা বা তাদের সঙ্গে সিলেটে তারা আসলে অনুশীলনে একসঙ্গে অনুশীলন করার ব্যবস্থা করে দেয়া, কিংবা ভালো আলাপচারিতা করে তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করবার একটা ব্যবস্থা করে দেয়, এই জন্য কি আপনারা খেলোয়াড় কল্যাণ সমিতি থেকে কোনো উদ্যোগ নেন বা কোনো ধরনের পরিকল্পনা করেন বা এরকম কোনো আয়োজন কি আপনারা করে থাকেন? এগুলো আমরা করে থাকি। আমরা বিশেষ করে দেখা যায় সিনিয়র টিম একটা করি আমরা। জি জি, সিনিয়ররা একটা টিমে খেলে, ডিস্ট্রিক্ট টিমের এক্স ফুটবলাররা। এরপরে যারা আছে ধরেন যারা ন্যাশনাল টিমে আছে সবাই একসাথে প্র্যাকটিস করে, সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমাদের বিপ্লুরা আছে, বিপ্লু, সুফিল, ওরা কিন্তু সিলেট মাঠে আসে, মুন্না, তকলিস, ওরাও আসে, সবাই একসাথেই প্র্যাকটিস করে। তবে আমাদের যে সমস্যাটা মাঠ আসলে একসাথে যে আগে যেভাবে আমরা খেলছি, জেলা স্টেডিয়ামে প্র্যাকটিস করতাম, এইভাবে কিন্তু আমরা পারতেছি না। এখন যদি আমাদের একটা নির্দিষ্ট করে দেওয়া হয়, আপনাদের প্র্যাকটিস গ্রাউন্ডটা যারা ডিস্ট্রিক্ট টিমে খেলবে, এক্স প্লেয়ার যারা আছে, অ্যাটলিস্ট মাঠে গিয়ে শরীরটা ঘামাবে, ওই রকম যদি একটা মাঠ আমাদের দিয়ে দেয় জেলা ক্রীড়া সংস্থা, তাহলে আমাদের আর সমস্যা থাকবে না। আমরা মোটামুটি ক্রীড়া কমপ্লেক্সটা মোটামুটি আলাপ করে মাহিউদ্দিন সেলিমের সাথে আলাপ করছি। উনি বলছে তোমরা ক্রীড়া কমপ্লেক্সে প্র্যাকটিস করো। মোটামুটি একটা সেট আপ হয়ে গেছে আমাদের। আশা করবো এতে আর কোনো সমস্যা নাই। আর ওদের এশিয়া গেমসে যারা খেলতেছে ওদের জন্য সবসময় দোয়া আছে, শুভকামনা। আর বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হবে এটা তো আমাদের সবসময় প্রত্যাশা। আর বিপ্লুরা সিলেটের যারা আছে ওদের জন্য দোয়া সবসময় থাকবে। আচ্ছা, তো খুব ভালো লাগলো আমাদের আজকে অতিথি হিসেবে সময় দিয়েছেন আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন এবং সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি রুবেল আহমেদ নান্নু। বাংলাভিউ টিভির খেলা মাঠে অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পরবর্তী সপ্তাহে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায় আবারও দেখা হবে খেলার মাঠের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।